একটু অন্য কারো বারান্দায় ঘুমানোর ব্যবস্থা করেন। একটু সাবধানে, হ্যাঁ, সাবধানে আসবেন, কারণ ইটগুলো একেবারে ভাঙা। চাচ্ছি একটু সাবধানে আসেন। এই ধরো ধরো। হুম হুম, যান আপনি সাবধানে, ধীরে ধীরে যান। এটা দেখার পর বলার কোনো ভাষা থাকে ভাই? সেটাই তো, একটু দেখো। চলুন ওই বারান্দাটা। আলবি একটু দাঁড়া। চাচি, আপনি ওখানে যান, যান যান যান। ওই একটা ঘর আছে, বারান্দা আছে, সেখানেই। ঠিক আছে, আপনি যান, আপনি যেতে থাকেন। চলেন, একটা বারান্দা আছে, সেই বারান্দায় থাকুক। এখানে তো থাকার অবস্থা নাই। ওরা আসলে তো আবার চলে আসতে হবে এখানেই। তাই তো, কারণ ওরা চলে আসলে তো আর। ওরা আবার কবে আসবে? ঈদের পরে? এই যে এই বাড়ি আপা, ঈদের পরে আসবে? ও, তাহলে তো আর উনি থাকতে পারবে না তখন। এখানেই থাকবেন? এই খালি করে বিছিয়ে দিই বিছানা? এখানে দিবেন না ওখানে দিবেন? মাঝখানে দিবেন? না ওখানে দিলে। আচ্ছা, এখানে থাক। এখানে একটা লাইট থাকলে ভালো হতো, তাই না? এখানে থাকে লাইট আছে? লাইটটা দেন। ও, ঠিক আছে। তাহলে এখানে একটু মশা তো নাই, মশা তো আছে, হ্যাঁ অনেক মশা, মশা। অনেক মশাটা রাত্রেবেলা। দেখেন কি অবস্থা, একটা মানুষ কি সংগ্রাম করে বেঁচে আছে, 65 বছর বয়স, বাম হাত ভাঙা, অন্যের বাড়িতে খাচ্ছে চেয়ে চিনতে, খোলা আকাশের নিচে ঘুমানোর চেষ্টা করছে। এই বাড়িওয়ালা আসলে সে চলে যাবে, তার আর থাকার জায়গা থাকবে না। আচ্ছা, এই টাকাটা সাবধানে রেখেন, কেউ যেন এটা ওই আঁচলের মধ্যে। খাবার এখানে রেখে দিয়েছেন, একটু কুকুরে বা শিয়ালে নিয়ে যাবে, কাছে রেখে দিন। শিয়াল ঘোরাফেরা করে খাবার দিয়েছে একদম, ঠিক আছে? তাহলে উপরে রাখো, উপরে খাওয়া খেতে পারবে না। ঝুলায় রাখি দেখুন। হ্যাঁ হ্যাঁ নাক পাবেন না? হ্যাঁ, পাবে। কেউ সারাদিন আপনাকে পাইনি। সারাদিন খুঁজছি, তাই না, বিভিন্ন জায়গায়? আমরা সারাদিন এখানে ছিলাম, প্রায় হচ্ছে আপনার 12টা থেকে। না ঠিক আছে, না না, আমরা তো আর আপনাকে ফোন করে, আপনার তো ফোনও নাই। নাসরিন আবার মনে হয় আসতে পারে, কালকে আসতে পারে। আপনার নাতনি, তার সাথে কথা হয়েছে আমার, কালকে আবার আসতে পারে। এখন একটা ঘর হলে কি চাচি, ধরেন এটা কেউ ঘর করে দিল, কেউ যদি আবার এসে পোড়ায় দেয় তখন, তাই না আপা? আমি একটা তখন তো কথা বলি, মুশকিল। আপনি এলাকায় যদি কেউ ঘর করে দিতে চায়, আপনি এলাকার যেই ব্যক্তিগুলো আছে, বড় ভাই বেয়াদার বা এলাকার যে দায়িত্বে আছে, তাদের কাছে জানাবেন এই ব্যাপারটা। কেউ যদি ঘর করে দিতে চায়, যে যাতে কেউ না ভাঙচুর করতে পারে। এই মির্জান আঙ্কেল, তারপর জয়নাল ভাই, আমি এদের কাছে বলবেন বাসাটা হওয়ার আগে কেউ যদি করে দেয়। বলবানি এরপরে ভাঙলি পরে শোনো, আমি একবারে করছি, এবারটা যদি যেই আমার দিক, যেই আমার করে দিক, এই বাসা যেই ভাঙতে আসবে, আমি আইনের মাধ্যমে চলে যাব। যেই ভাঙচুর করবে, হ্যাঁ, আমি আইনের মাধ্যমে চলে যাব, তার নাম ডাক সব আমি বলে দেবো। যদি এই পরেতে যদি আমার যা করার দরকার তা করিয়েছিস, আর এখনও যদি করার ইচ্ছা করে, আমি এইটাও ছাড়িয়ে দিছি যে যাকে ওগুলো আমি ছাড়িয়ে দিলাম। আবার যদি আমার একটু করিয়ে জাগার মতন থাকার মতন যদি আমার দেয়, সেটাও যদি ভাঙতে আসে, তাহলে আমি আইনের মাধ্যমে যেতে পারবো না? অবশ্যই পারবে। আইন সবার জন্য সমান। আইন, আইন গরিবেরও আছে, বড় লোকেরও আছে, আছে না? আমি যদি এই ব্যবস্থায় যদি যাই, তাহলে আমার নিশ্চয়ই আমার হ্যাঁ সাহায্য তো করবে। সাহায্য করবে। আর আল্লাহ আমারে পথে একটু আবার ধরাবে তো, না আমি এরকম পথে পথে কতদিন বেরাবো? এই যে ঝড় বৃষ্টি আসছে, কার দুয়ারে মাথা দেবো আমি? আমার নিজের বাড়ি থাকতে, নিজের জায়গা থাকতে
আমি তো পরের বাড়ি থাকার ইচ্ছা করি না। আপনি যতদিন ছিলাম পরের বাড়ি, এখন আমি বাড়ি ঘরদর করি, এখনও যদি পরের বাড়ি থাকি লোকে বলবে যে তোর বাড়ি ঘরদর মাসি দিল যে সাফাইয়ে, কি অমক করে দিল তমক করে দিল। আমার তো আর কথা কর কায়দা নেই আর আছে, এর উপরে আর কি বলবো কম। আমি তো তাদের, তারা যদি অপরাধ করে থাকে তাকে তো সাজা খাটতে দিবে, 3 মাস পরে হোক আর 6 মাস পরে হোক, তাকে তো সাজা দেবেই। তাছাড়া তো তাকে তো আমার হাতে তো এখনও দিচ্ছে না, দেবে তাকে সাজা না খাটাই দেবে। নিজের এই ভাঙা হাত দিয়ে আমি এখন কাপড় খাসতে পারি না, আমি এখন বড় মোটা খেতা খাসিয়ে উঠোতে পারি না। আমি যে পাড়ায় পাড়ায় ধুয়ে তাই আমি পরে বেড়াই কাপড়। এখন আমার নাই টুল পাড়া, নাই আমার জায়গা নেই বাসা, আমি কিরাম করে আমি কাপড় কেন সাফ করে পরবো, এখন আমি পিছিয়ে হয়ে গেছি। আপনি সরকারের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে বলতে পারেন, যে একটা বাসস্থান থাকার স্থান যদি। আমি তো সেটুকুই চাচ্ছি যে সরকারে যদি আমার একটু স্থান দেয় তাহলে আমি থাকতেই পারবো। তাছাড়া আমার তো থাকার মতন কোনো জায়গা নেই, আর আমার তো এখন টাকা পয়সাও নেই, টাকা পয়সা তো সবই চলে গেল। যারা আয় করবে তারা তো সবই আইনের হাতে, এখন আমার কিরা দেবে? এই যে আজ কতদিন যে আমার তো মা বলেও ডাকতেছে না, দাদি বলেও ডাকতেছে না, যে দাদি ধরে 10টা টাকা নেই, কে আমার ছেলেও বলতেছে না মা ধরো তোমার কী লাগবে, এটা তো বলতে পারতেছে না। আমার সাথে দেখা সাক্ষাৎ আজও আমি করতে পারিনি, তার সাথে আজও আমি কথা বলতে পারিনি। এই জন্যে আমি বিশাল একটা অশান্তিতে আমি আছি এখন। সারাদিন এই রাস্তায় রাস্তায় কান্দে কেটে বেড়াই, ওই একজন একটু ধরে নিয়ে যায় তাই আমার 2টা খাতে দেয়, না আমি নিজে ইচ্ছাই আমি যাই না কারোর বাড়ি খাতিরে ভাই। আচ্ছা, এখানে রাত্রে থাকেন, এমনি শিয়াল চলাফেরা করে না? তা শিয়াল এমনিতে যাচ্ছে, এই পাশে যাচ্ছে এই পাশে যাচ্ছে, ওরা কার জায়গার কোনো ঠিকানা আছে? ওরা যেমিনতে সেমিনতে দৌড় মারতে পারে, হয়তো গাঁর ফদ্দেও চলে গেল, তখন আমি ফালাই উঠে বসে পর থাকি। প্রতিদিনই এরকমটা হয়? এরা আতঙ্কে থাকেন যদি শিয়াল আমাকে কামড় দেয় বা ধরে নিয়ে যায়? হ্যাঁ, শিয়ালের কামড় কে একটাই দলি তো 5টাতে দলি তো আর ঠেকাতে পারবো না আমি, দেন আমার কপালে যা ছিল তাই আমি করতেছি। আচ্ছা, একটা ছাপড়া হলেও তো হয়, জি ছাপড়া হলেও তো আপনারা চুকি দিয়ে ঘুমাইতে পারেন, টিনের ঘর হইলে। জি যেন বৃষ্টির থেকে রক্ষা পায়। না, আমি আজকে খেতা কাপড় বগলে তুলে একবারে হনে যাব, একবার হেনে আসবো কেন? আজকে আমি বিছনা উঠোতাম না, আমার বিছনা চৌকির পরে পাতা থাকতো, আমি শোয়ার সময় ঝাড়িয়ে ঝুড়ে মশারি টানাই আমি আরামে শুতাম, ফ্যান চালাই শুতাম। এখন আমার ফ্যানও নাই, কারেন্ট নাই, ফ্যান নেই, সবই তো আমার চলে গেছে। আর এখন কী আছে আমার? আমার তো আর কিচ্ছু নাই এখন, আর কি বলবো? ছেলেদের কাছে গেছিলেন, কারোর কাছে, না মেয়ের কাছে? না, আপনার কি ইচ্ছা হয় না দেখা করার জন্য? দেখা করার তো ইচ্ছা হয়, থাকার স্থানেও তো আমি পাচ্ছি না, ঠিক খবর তো আমি পাইনি, আন্দাজে আমি কোথায় যাব আপনি আইনের আর সহযোগিতা কোথায় নেবেন, চিনি? যে আপনি পরিচয় দিয়ে আইনের সহযোগিতা নেবেন দেখা করার জন্য। যাতে গেলে এখন থানায় যাইয়ে তাদের সাথে কথা বলে তো যদি তারা একটু নেয় তাহলে দেখা যাবে। তাও তাদের কাছে গেছিলাম একবার এর মধ্যেই, তারা বলে যে আমাকে দেখানোর কোনো অধিকার নেই, আমরা দেখাতে পারবো না, এখন বলেনি এই যে মুহূর্তে দেখাতেও পারবো না, যদি দেখাতে হয় তার ঈদের পর ছাড়া আমরা পারবো না। আপনার টাইম দিয়েছে ঈদের পর পর্যন্ত? আচ্ছা, ঈদের পরে দেখা করতে গেছে, যায়নি ঈদের পরে আর যাই না? না না, আমার এই কদিন চোখ মুখ বুঝে আমার থাকতে আসছে। শোনেন চাচ্ছি, আপনার সন্তান বা যারা অপরাধ করছে ওদের শাস্তি হবে, কিন্তু আপনার একটা বাসা দরকার। আমার তো বাসার দরকার, সে তো তাকে তো শাস্তি হবেই। ঘুমাতে পারে, আমি তো আরামে ঘুমাতে পারতেছি না ভাই। রাতের ঘুম হারাম হয়ে গেছে ভয়তে, আতঙ্কে। হ্যাঁ, আমি যে আপনি শুয়ে পড়েন। আমি সন্ধ্যা লাগলি আমার ঘুমালি পর আমি কিচ্ছু ঠিক পাই না, আমি ঘুমের জ্বালায় আমি ভাতও খাতে পারতাম না, না খাইয়েই ঘুমাই পড়তাম। সেই ভাত আমার থালে দৌড়ায় থাকতো, সকালে উঠে সেই ভাত খাতাম। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করে আপনার জন্য। তাছাড়া আর কি বলবো বাবা, তাই কও ভাই।